নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম তোমাদের পঞ্চম সপ্তাহের ইংরেজি দ্বিতীয় অ্যাসাইনমেন্ট নিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পঞ্চম সপ্তাহের ইংরেজি বিষয়ের দ্বিতীয় অ্যাসাইনমেন্টের টাইটেল অফ অ্যাসাইনমেন্ট হবে চেঞ্জ ইন পাস্ট টাইম। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো দেখে আসি তোমাদের ইংরেজি দ্বিতীয় অ্যাসাইনমেন্ট পঞ্চম সপ্তাহে তোমাদের প্রশ্নে কি আছে। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ। Past time may change generation to generation. Take an interview with your parents or grandparents or elderly people of your family. Know about the pastime activities and take notes on them. Also think about the pastime activities of your generation. Write the differences and mention why these differences have taken place. শিক্ষার্থী বন্ধুরা, তোমার এই যে অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজে এখানে যে বিষয়টা বলা আছে সেটা বলা আছে যে বিনোদন প্রজন্মে প্রজন্মে পরিবর্তন হয়। তোমাকে তোমার বৃদ্ধ বয়স্ক যদি দাদা দাদি থাকে কিংবা তোমার পিতামাতার সাথে তোমাকে একটা সাক্ষাৎকার নিতে বলছে এবং তোমাকে তাদের জীবনের যে বিনোদনের বিষয়গুলো সেই বিষয়গুলো তোমাকে নোট করতে বলা হয়েছে এবং সেই নোটগুলো পয়েন্ট আউট করে রাখতে বলা হয়েছে এবং বলা হয়েছে যে তুমি ভাবো যে বর্তমানে তোমরা যে জেনারেশনে আসো অর্থাৎ প্রজন্মে আসো সেই প্রজন্মে তোমাদের বিনোদন এবং তোমাদের পূর্বের যারা অর্থাৎ পিতামাতা থেকে শুরু দাদা দাদি নানা তাদের প্রজন্মের বিনোদনের মধ্যে যে একটা পার্থক্য বা বৈষম্য, সেই বৈষম্য কোথায় কীভাবে সেটা তোমাদেরকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। নির্দেশনা বলা আছে একটা টপিক বা টাইটেল দিতে হবে, ইন্ট্রোডাকশন থাকবে, বডি ডেসক্রিপশনের মধ্যে প্যারা অর্থাৎ যে প্যারা আকারে তোমাকে লিখতে হবে এবং সর্বশেষ তোমাকে একটা উপসংহার বা কনক্লুশন দিতে হবে। তো তুমি যদি এক্সেলেন্ট স্তরের নম্বর পেতে চাও তাহলে তোমাকে অ্যাটলিস্ট কমপক্ষে 5টা কারণ উল্লেখ করতে হবে, যে অ্যাটলিস্ট 5 রিজন গিভেন ইন দ্য রাইটিং। তোমার এই যে লেখার মধ্যে কমপক্ষে 5টি কারণ তোমাকে উল্লেখ করতে হবে। আর ইউর ফ্রি সেন্টেন্সেস অর্থাৎ তোমাকে নির্ভুল বাক্য লিখতে হবে। আর তোমাকে অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট ভোকাবুলারি ইজ ইউজড অর্থাৎ এখানে তোমার গ্রামারালি যে ফ্রেজ বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রেজ এগুলি সুন্দরভাবে ইউজ করতে বলা হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা চলে যাই ছোট্ট একটা ইন্টারভার তোমাদের মূল অ্যাসাইনমেন্টের উত্তরপত্রে। শিক্ষার্থী বন্ধুরা, অ্যান্সার টু দ্য অ্যাসাইনমেন্ট 2 টাইটেল দ্য রিজন অফ চেঞ্জ ইন পাস্ট টাইম। শিক্ষার্থী বন্ধুরা, আমি বলে রাখছি তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তরপত্রের উপরে এই লাইনটা লিখবা অ্যান্সার টু দ্য অ্যাসাইনমেন্ট 2, আর এই টাইটেল তোমার লেখা লাগবে না, তুমি এখানে ডাবল ইনভার্টেড কমা দিয়ে লিখবা দ্য রিজন অফ চেঞ্জ ইন পাস্ট টাইম। এই তো গেল তোমাদের টাইটেল। এবার আসো ইন্ট্রোডাকশনে। Pastime is an activity that someone does regularly for enjoyment rather than work. It is a hobby. Pastime is an activity which is done for enjoyment. Pastime is known as the media of getting amusement and pleasure. It refreshes the people's mind. Without pastime means life become dull and gloomy. It has a significant effectiveness throughout our life. Body description. Yesterday I talked to my parents about their pastimes in their time, especially what they enjoyed as their pastimes in their childhood. I have got some interesting points from them. They said there was a close relationship between the nature and their childhood pastimes. My father said he would usually play Dariyabandha, Hadudu, flying kites, football and many other acrobatic games, and my mother used to play Gollasur, Kanamasi, etc., which was really helpful to build up their mental and physical health.
শিক্ষার্থী বন্ধুরা এখানে তোমরা ডাব্লুটা ক্যাপিটাল লেটারে লিখবা, টাইপিং মিস্টেক আছে, আমি বলে দিচ্ছি ডাব্লুটা ক্যাপিটাল লেটার লিখবা। মেনি বয়েজ উড গ্যাদার ইন দ্য ফিল্ড ইন দ্য afternoon and would enjoy various gossips and jokes among themselves. On the same day, while I was lying in my bed, I was thinking about the pastimes. I was feeling a bit restless regarding pastimes of our time. I was amazed that the quick change of preferences of pastimes. Last week, my teacher gave a lecture on pastimes. He said, what a significant change is occurring about the pastimes. He said that during last 2 decades, the teenagers have involved themselves in watching TV. More than 41% teenagers would watch TV in 1990 and the number has increased to 52% in the decade of 2010. Though more than 50% people would enjoy games and sports in 1990. Unfortunately, during the last 2 decades, the number has decreased to 25%. In 1990, the users of online or computer for pastimes are not more than 9%, but with an irony of fate, the number has increased to 23% at present and is still increasing with an alarming rate. A large number of young boys or girls in my age, known as teenagers, are not taking part on field games. শিক্ষার্থী বন্ধুরা এখানে তোমরা লিখতে পারো লাইক ক্রিকেট অ্যান্ড ফুটবল. This is making a great impact on their physical health. They have considered watching TV and playing online games on computers as their only pastimes. Finally, I can mention some reason why the preference of pastimes being changed quickly they are. The availability of modern technology, lackings of playground where young generation can spend time, too much inclined to technology, guardians and awareness about the misuse of technology, averse to outdoor games, addicted to mobile games like PUBG and Free Fire. Conclusion: roughly speaking, I can point out that our young generation is heading for a catastrophic future. They are both mentally and physically being ill by the influence and misuse of technology. Both this technology is a basing in our everyday life. শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের পঞ্চম সপ্তাহের ইংরেজি দ্বিতীয় অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্র। আমি চেষ্টা করেছি তোমরা যাতে এক্সেলেন্ট স্তরের নম্বর পেতে পারো সেরকমই একটা নমুনা উত্তরপত্র তোমাদের তৈরি করতে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে অনেক ব্যাখ্যা বা অনুবাদ করতে গেলে অনেক সময় লাগতো, ভিডিওটা অনেক বড় হয়ে যেত, তাই আমি এখানে অনুবাদ করলাম না, জাস্ট তোমাদেরকে পড়িয়ে শোনাইলাম। তোমাদের কাছে বরাবর মতো একটা অনুরোধ যে তোমাদের কাছে আমার অ্যাসাইনমেন্টে যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের প্রতি একটা অনুরোধ, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবা এবং যাতে করে আমার প্রতিটি অ্যাসাইনমেন্ট আপলোড দেওয়া মতো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যখন নোটিফিকেশন পাবে না তখন তোমরা বিশেষ করে এই ভিডিওসে যাবা, দেখো আপলোডে দেখবা এখানে সপ্তাহ অনুসারে অ্যাসাইনমেন্টগুলি সাজানো আছে। তারপর তোমরা দেখতে পাবো নিচে আসলে দেবে যে ক্লাস 6 অল অ্যাসাইনমেন্ট 2021, তুমি তো ক্লাস 9-এ, তুমি দেখবা যে এখানে এই যে নিচে আস্তে আস্তে একটু স্ক্রল করে তুমি দেখবে যে ক্লাস 9 অল অ্যাসাইনমেন্ট 2021 এটার মধ্যে পাবা। আবার তুমি ক্রিয়েটেড প্লেলিস্টে গেলেও পাবা যে এই যে প্লেলিস্ট আমি ক্রিয়েট করলাম, এখানে তুমি দেখবা যে এই যে ক্লাস আমি এই যে ক্লাস 8 5th উইক, ক্লাস 6 5th উইক, আমি এখন ক্লাস 9টা আপলোড করার পরেই তুমি দেখতে পাবো যে ক্লাস 9 5th উইক অ্যাসাইনমেন্ট। তো শিক্ষার্থী বন্ধু, আজ এ পর্যন্ত, তোমরা ভালো থেকো। আমার অ্যাসাইনমেন্টটি অবশ্যই একটি রিকোয়েস্ট যে তোমাদের সকল ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবা।
তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।